আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুল না হওয়ার কারণগুলো কি কি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন প্রতিদিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয়, আবার কারো হয় না। আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। অনেক মানুষ আছেন যে আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন, হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন। তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তিনটি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন। নাম্বার 1, হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন। 2, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার উপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করেন। নাম্বার 3, দোয়ার সওয়াব আল্লাহ তাআলা আখিরাতে তাকে দান করবেন। তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলে ধৈর্য ধারণ করা, অধৈর্য না হওয়া। যেসব কারণে দোয়া কবুল হয় না। বিভিন্ন কারণে আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু কেন আমাদের দোয়া কবুল হয় না সেই কারণগুলো আমরা জানি না, জেনে রাখার প্রয়োজনও মনে করি না। তাই আসুন সেই সব কারণগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, পানাহার ও পোশাক হালাল না হওয়া। হারাম খাওয়া ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেন যে দীর্ঘ সফরের ফলে যার চুল উস্কোস্কো চেহারায় দুলো বালিমাখা, সেই হাত দুটো আকাশের দিকে উঠিয়ে বলছে যে হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, যে পানীয় হারাম, পোশাক হারাম, আর তার পরিপুষ্ট হয়েছে হারাম দিয়ে। এমত অবস্থায় কিভাবে তার দোয়ায় সাড়া দেওয়া হবে? সহিহ মুসলিম হাদিস নম্বর 1015। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষের উপর এমন যুগ অবশ্যই আসবে যে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সেই সম্পদ অর্জন করলো, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। বুখারী হাদিস নম্বর 2083। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। মুসলিম হাদিস 2236। তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে। জেনে রাখা উচিত যে সফরে দোয়া কবুল হয়, হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং নিজেকে হীনজ্ঞান করে আল্লাহকে কাইমুন্ন বাক্য ডাকলেও দোয়া কবুল হয়। কিন্তু অনেক সময় দেখা যায় এতগুলো শর্ত লোকটি পূরণ করার পরও তার দোয়া কবুল হচ্ছে না, আর তা কেবলমাত্র হারাম খাবার, পানীয় ও পোশাকের জন্য। মহান আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করতে হবে। পরিপূর্ণ ইখলাস না থাকলেও সেই দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াও একটি ইবাদত। আবু দাউদ হাদিস নম্বর 1479। ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। ইখলাসহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন। তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ইখলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে যে আর তাদেরও শুধু এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে। নাম্বার 3, গুনাহ করা ও রক্তের বন্ধন ছিন্ন করার দোয়া। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ, অপরাধ। এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন। 1, হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন। 2, অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন। 3, অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ আপদ তার থেকে দূর করে দেন। সাহাবীরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বললেন যে আল্লাহ এর চেয়েও বেশি দেন। আত-তারগীব হাদিস নম্বর 1633।
নাম্বার 4, গুনাহে অবিচল থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত, কারণ যারা নিজেকে বদলায় না, মহান আল্লাহ তাদের বদলান না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ হওয়ার নয়, এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। সূরা রাত আয়াত নম্বর 11। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সেই অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ার তাড়াহুড়া করে। নাম্বার 5, দোয়ায় অমনোযোগী হওয়া। দোয়ায় মনোযোগ না থাকলেও সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয় অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। নাম্বার 6, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা। অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে। দোয়া করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে, এমনকি এরকম বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই। এতে আল্লাহ অসন্তুষ্ট হন, ফলে তার দোয়া বিফলে যাওয়ার স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে এবং এই কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। বুখারী হাদিস নম্বর 6340। অতএব দোয়া করার ক্ষেত্রে কখনো তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না, এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলা যাবে না। নাম্বার 7, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে না করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ হতে বাধা প্রদান করবে, নতুবা অচিরেই এর ফলে আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া সাড়া দেওয়া হবে না। তিরমিজি হাদিস নম্বর 2169। নাম্বার 8, দ্রুত ফল না পাওয়ায় দোয়া বন্ধ করে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ আল্লাহকে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া হবে যতক্ষণ না সে অবৈধ হয়ে বলে ওঠে, আল্লাহকে তো ডাকলাম কিন্তু কোনো সাড়া তো পাওয়া গেল না। সহিহ বুখারী হাদিস নম্বর 6340। নাম্বার 9, হারাম থেকে বেঁচে না থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক না কেন তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও সারা শরীর ধুলোমলিন, সেই আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে যে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য পানীয় হারাম, তার পোশাকও হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি হাদিস নম্বর 8969। নাম্বার 10, মহান আল্লাহর প্রজ্ঞা। তিনি দোয়ার সাথে সাথে কবুল না করে প্রার্থিত বস্তুর চেয়েও অধিক দেওয়ার জন্য রেখে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে 3টি বিষয়ের একটি দান করেন। হয় তার পার্থিব বস্তুই তাকে দিয়ে দেন, অথবা তার দোয়াকে তার আকিদাতের জন্য সঞ্চয় করে রাখেন, কিংবা দোয়ার পরিমাণ অনুসারে তার অন্য কোনো অনাগত বিপদ তিনি দূর করে দেন। মহান রব্বুল আলামিন আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন এবং সবাইকে দোয়া কবুলের প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।